আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বত্তাবাজার একটি নিউজ করেছে 10 মাসে 16 সংঘর্ষে জড়িয়েছে ছাত্র শিবির, আহত 69। খুব মারাত্মক একটি রিপোর্ট করেছে প্রিয় দর্শক। আসলে এই রিপোর্টের সত্যতা কতটুকু আমরা জানার চেষ্টা করব। আসলেও কি 10 মাসে 16টা সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে ছাত্র শিবির আর 69 জনকে আহত করেছে? আসলে তারা কী লিখেছে একটু বিস্তারিত আপনাদেরকে পুরো শোনাবো। এর ভিতরে যদি ভুয়া কোনো কিছু থাকে আমরা সেগুলোর জবাব দেবো। তো যারা ভিডিওটি ওপেন করেছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, ঠিক আছে? তারা যেটা লিখেছে বাত্তাবাজার 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর নতুনভাবে আলোচনায় এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দীর্ঘদিন নিষ্ক্রিয়তা কাটিয়ে সংগঠনটি ব্যানার ফেস্টুন সহ সক্রিয়ভাবে মাঠে ফেরে। এই কথাগুলো কিন্তু চরম আপত্তিকর এবং কি বলবো, সম্পূর্ণ মিথ্যা। কারণ 17 বছর ধরে ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে ছিল এবং তারা অনেক কিছুই কিন্তু প্রকাশ্যে বড় বড় মিছিল করেছে ঢাকা শহরে। সেগুলো ভিডিও ফুটেজ সব কিছু কিন্তু ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে আছে। সেই জায়গা থেকে এইভাবে নিষ্ক্রিয় বলা এটা কিন্তু আসলে উচিত হয় না বাত্তাবাজারের। এখানে একটা মিথ্যা কথা বলেছে তারা। তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে সহিংস সংঘর্ষও বেড়েছে। আচ্ছা, গত 10 মাসে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 16টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছে 69 জন। এদের মধ্যে 25 জন শিবিরকর্মী, বাকি 44 জন ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থী সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থী। আচ্ছা, শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা একটি আদর্শনিষ্ঠ, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ ছাত্র সংগঠন। তাদের সংগঠন ক্ষমতা বা আধিপত্য নয়, বরং আদর্শ ও চরিত্র নির্ভর নেতৃত্বে বিশ্বাস করে। সেই জায়গা থেকে তারা ক্যাম্পাসে ফের সক্রিয় হচ্ছে। শিবিরের ভাষ্য, রাজনৈতিক বিরোধের কারণে বিভিন্ন সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংগঠনের নাম টেনে আনা হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত। এটাই হচ্ছে বাস্তব কথা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে আপনার সংঘর্ষগুলো হচ্ছে, এগুলোকে শিবিরের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এটাই শিবিরের দাবি এবং এটাই বাস্তব সত্য। আমরা এটা দেখতে পাবো, একটু দেখি আমরা কি বলছে। প্রাপ্ত তথ্য মতে গত 10 মাসে শিবিরের সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অন্তত 16টি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই সংঘটিত হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, সিরাজগঞ্জ, সিলেট, জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব ঘটনার কেন্দ্রে রয়েছে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ এবং ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক স্বার্থ হাসিল। হামলাগুলোর মধ্যে বেশিরভাগই শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ করা হয়েছে। তবে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দাবি, শিবিরের নিজস্ব ব্যানারে এখনও ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক কার্যক্রম না করায় তাদের শনাক্ত করা কঠিন। এ বিষয়ে সংগঠনটির ভাষ্য হচ্ছে যে ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংগঠিত হয়েছে, তার দায় ছাত্র শিবিরের উপরে চাপানো অনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। রাইট, সংঘর্ষ যদি ছাত্র শিবিরের সাথে হয়ে না থাকে তাহলে সেটির দায় আমাদের উপর আরোপ করাকে আমরা সরাসরি অন্যায় ও জুলুম হিসেবে দেখি। বহু ক্ষেত্রে দেখা গেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদেও শিবিরের নাম টেনে এনে দায় চাপানোর অপপ্রয়াস চালানো হয়েছে। সারা বাংলাদেশে একটা ঘটনা আপনি দেখান যে শিবির কোথাও কাউকে আগে আক্রমণ করেছে, হামলা করেছে। একটা দেখেন যে পায়ে পাড়া দিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। সারা বাংলাদেশে একটা ঘটনা আপনি দেখা দিতে পারবেন না এই পর্যন্ত শিবির এরকমের উশৃঙ্খলভাবে গিয়ে হামলা করেছে, পায়ে পা পাড়া দিয়ে হামলা করেছে। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো এই যে বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটেছে যেখানে হয়তো শিবিরের উপর আক্রমণ করতে এসেছে, তারা প্রতিহত করেছে, এরকম ঘটনা। কিন্তু শিবির আগে আক্রমণ করেছে, হামলা করেছে, আধিপত্য বিস্তার করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, এরকমটা আপনি পাবেন না। ঠিক আছে, একটা ঘটনা আপনি দেখা দিতে পারবেন না এক্সাম্পল হিসেবে। এবং সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, সেগুলো শিবিরের উপর দায় চাপানো হয়েছে, সেটা এখানে প্রকাশ করা হয়েছে। এদিকে গত 23 ফেব্রুয়ারি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছুরিয়াঘাত সহ হামলা করেছে শিবির। এই যে একটা মিথ্যা কথা। কলেজ ছাত্রদলের নেতারা অভিযোগ করেন এখন তো তারা ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। 5 আগস্টের আগে তো তাদের কোনো খোঁজ খবর ছিল না। এখন তারা যা কিছু ঘটবে এখন শিবিরের উপর দায় দিয়ে দাও। শুনছেন না, তাদের সভাপতি, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তিনি বলেছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। সেই দায় চলতেছে। শিবির ক্যাম্পাস দখলে নিলেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না। এই যে একটা মিথ্যা কথা। শিবির কখনোই ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে কখনোই ছাত্রদেরকে চাপ প্রয়োগ করে না এবং তারা কখনোই এই ধরনের কাজ করে না।
ছাত্রদের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। অন্যদিকে শিবির দাবি করে তারা কোনো হামলা জড়িত নয়, বরং ছাত্রদের প্রতিরোধে তাদের নাম জড়ানো হচ্ছে। একই ধরনের সংঘর্ষ দেখা গেছে চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। নোয়াখালীর বেগমগঞ্জে পাল্টাপাল্টি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হন। এই হামলার অভিযোগ ওঠে শিবিরের বিরুদ্ধে। দেখছেন, এমনকি পুলিশের উপর হামলার অভিযোগ এসেছে জামাত শিবিরের বিরুদ্ধে। বিরিয়ানি বাজার 2 পুলিশ সদস্য আহত হয়েছে। 5 ঘন্টা জিম্মি থাকার পর উদ্ধারণ। চট্টগ্রামের জোড়া খুনের ঘটনায় শিবিরের এক নেতাকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে। সব মিথ্যা কথা। হামলায় আহত হন 4 জন ছাত্র নেতা ও একজন সাংবাদিক। সিলেটের এমসি কলেজ, রংপুর ভর্তি কেন্দ্র, পিরোজপুর, কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় প্রতিটি ঘটনায় একাধিক পক্ষ শিবিরকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। অস্বীকার কেন করবে না? কারণ এগুলো সব তো দায় দিয়ে দিচ্ছে। ছাত্রদল তো প্রথমেই বলছে যে দায় দিয়ে দাও, সভাপতি সাহেব রাকিব ভাই তিনি তো বলছেন যে দায় দিয়ে দাও। তো সেই দায় দেওয়ার রাজনীতি আবার শুরু হয়েছে বাংলাদেশে। ঠিক আছে, আওয়ামী লীগ ছাত্রলীগের মতন সেটাই চলতেছে। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, যদি কেউ সংগঠনের নামে এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং তার বিরুদ্ধে ন্যূনতম প্রমাণ উপস্থাপন করা হয়, তাহলে ছাত্র শিবির তাৎক্ষণিকভাবে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের অভিযোগ প্রায়শ প্রমাণহীন ও উদ্দেশ্য প্রণোদিত। অধিকাংশ ক্ষেত্রে এটি একটি মহলের রাজনৈতিক চক্রান্ত, যারা ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক কর্মকাণ্ড ও ছাত্র জনতার অকুণ্ঠ সমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। প্রকৃতির চিত্র হলো, গত 10 মাসে যেসব গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে তাদের হাতেই খুন হয়েছে প্রায় 126 জন মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই তাদের নিজেদের দলীয় কর্মী। বুঝতে পারতেছেন কাদের কথা বলা হচ্ছে। যদিও কিছু ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদেরও হামলার শিকার হতে দেখা যায়। এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য, সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ছাত্রদলের নেতার হামলায় আহত হন ছাত্র শিবিরের একজন কলেজ শাখা নেতা। জয়পুরহাটেও ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপি জামাতপন্থী কর্মীদের মধ্যে সংঘর্ষে শিবিরের একজন সভাপতি সহ আহত হন আরও 6 জন। বিশ্লেষকদের মতে শিবিরের এই রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়াকে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো সহজভাবে নেয়নি, ফলে সংঘাত ও পাল্টা সংঘাতের ঘটনা বেড়েছে। কোথাও শিবিরের কর্মীরা প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন, কোথাও বা শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় নামার অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন যে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থিরতায় ভুগছে, তখন ছাত্র রাজনীতির এই সহিংস প্রবণতা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। কারণ সংঘর্ষ শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এতে জড়াচ্ছে সাধারণ শিক্ষার্থীরাও। আচ্ছা, যাক, ইত্যাদিতে অনেক বিষয় এখানে তুলে ধরা হয়েছে। আসলে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে চুলকানি আছে বাংলাদেশে। কী কারণে? কারণ ইসলামী ছাত্র শিবিরদের কার্যক্রম, এদের মধ্যে তো কোনো দুর্নীতি নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, কোনো অপকর্ম নাই, কোনো ধর্ষণ নাই। এরা তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। হ্যাঁ, তো এরা তো আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলে। মাদকমুক্ত একটি ক্যাম্পাস তারা তৈরি করতে চায়, সন্ত্রাসমুক্ত একটি ক্যাম্পাস তারা তৈরি করতে চায়, আধিপত্য বিস্তার মুক্ত একটি ক্যাম্পাস তারা তৈরি করতে চায়। এখন এই যে ইসলামী ছাত্র শিবিরের এই ভালো ভালো কাজ, যেসব ছাত্র সংগঠন আসলে দুর্নীতি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, ক্ষমতা দেখাতে চায়, এদের তো সহ্য হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্যই তারা ছাত্র শিবিরের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, ছাত্রলীগের মতন ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো কোনো ছাত্র সংগঠন যদি বর্তমান ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। একদিন পরে আর 2 দিন পরে, মানে আগে আর পরে আর কি, ঠিক আছে, কিন্তু হবে ইনশাল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাস সাক্ষী। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।